আসলে বাই নেচার ইমোশনাল, তো দেখা গেছে খুবই অল্প বয়সে হয়তো ভুল সঙ্গী নির্বাচনের ফলে কিন্তু তাদের একটা খুব মেন্টাল ব্রেকডাউন হয় এবং তারই কিন্তু একটা স্কেপিজম হিসেবেও কিন্তু সে অ্যাডিকশনের পথে চলে যায়। সবচেয়ে বড় কারণ কেউ না কেউ, আমার কাছে প্রত্যেকদিন এতটা কেস আসে যে আমার মরে যেতে ইচ্ছা করে। তো মরে যেতে ইচ্ছা করে, কিন্তু মরে তো যেতে, মারা যাব না, কিন্তু বেঁচে তো থাকতে হবে। তো বেঁচে থাকতে হলে আমাকে একটু কিছু সময়ের যে আমি মেন্টাল পিসটা যদি নিতে পারি। তো একবার আমি হয়তো ট্রাই করলাম, 4 বার হয়তো ট্রাই করলাম, করতে করতে কিন্তু সেটাকে আর ছাড়া যায় না। আসলে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, যার কাছে গিয়ে আমি জিনিসটা নিচ্ছি তার সাথে তো আমার একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যাচ্ছে এবং সেই লুপ থেকে কিন্তু আর বের হতে পারে না। এটা এক ধরনের ট্র্যাপের মতো, ফাঁদে পা দিচ্ছি, যতই পা দিচ্ছি চোরাবালির মতো আমি ডুবে যাচ্ছি। একদমই তাই আপু। এই যে নারীর মাদক গ্রহণের কারণগুলো তাহলে কিন্তু পুরুষদের তুলনায় অনেক ক্ষেত্রেই ভিন্ন, কিন্তু সবচেয়ে ডিপ, গভীর বলবো। এবং এটা তাহলে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল যে এফেক্ট গুলো আছে, শারীরিক মানসিক প্রভাব আমরা যেটা বলি, সেটাও তো তাহলে অনেক বেশি, কারণ নারী তো একজন মা, একজন ওয়াইফ, এবং সবচেয়ে বড় কথা নারীর প্রজনন ক্ষমতায় এটা অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। এবং এখন দেখা যায়, আমি কথা বলছিলাম গাইনাকোলজিস্টের সাথেই লাস্ট উইকে, উনি বলছিলেন যে এখন 22 বছরের মেয়ে আসে ইনফার্টিলিটি নিয়ে এবং দেখা যায় যে তার যে প্রজনন ক্ষমতা সেটা ধীরে ধীরে খুব কলাপস করেছে। বাট 22 ইয়ার্সে কিন্তু এটা একেবারে ইম্পসিবল, যে এটা হওয়ার কথা না। তার মানে কি, এখন কিন্তু যদি আমার যেহেতু টিনেজ মেয়ে আছে, আমি জানি যে এই সবাই যেহেতু জানে আমি একজন কাউন্সিলর, তো সেই সুবাদে আসলে টিনেজদের নিয়ে ওয়ার্কটা আমাকে এই মুহূর্তে বেশি করতে হচ্ছে, যেহেতু মেয়ের ক্লাসমেট, তারপরে আশেপাশের সবার। তো 14 ইয়ার্স থেকে আমি দেখলাম যে এই প্রবণতাটা খুব বেশি, যে আমাকে একটা রিলেশনশিপে থাকতে হবে, ইটস স্মার্টনেস। তো যখন আমি একটা ভুল সঙ্গে চলে গেলাম, যখন দেখলাম যে আমি যা চাচ্ছি আমি সেটা পাচ্ছি না, তো চাওয়ার পাওয়ার মধ্যে ব্যাপক একটা ব্যবধান। তো সেই ব্যবধানটা কিন্তু আর নিতে পারি না। মানে আমাদেরকে ছোটবেলা থেকে মনে হয় শেখানো হয়নি যে ক্লাসে তোমাকে ফার্স্ট হতে হবে, ফেল করা যাবে না, এটা করা যাবে না। সেই যাবে না শুনতে শুনতে মেয়েদেরকে দেখা যায় এত সীমাবদ্ধতা, তারা তখন ভয় পেতে শুরু করে, অনেকাংশে ইনসিকিউরিটি ডেভেলপ করে। তো সেখান থেকেই কিন্তু শুরু হয় আস্তে আস্তে আমি কিছু একটাকে নিয়ে আঁকড়ে বাঁচবো। এটাই আসলে মূলত সবচেয়ে বড় কারণ। জি আপু, এই ক্ষেত্রে কিন্তু আমরা আরো দেখেছি অপরিকল্পিত গর্ভপাত সহ আরো অনেক ধরনের বিষয়ও কিন্তু আসলে দেখা যায়। একদম যদি মোটা দাগে জিজ্ঞেস করি যে শারীরিক অটিজম কিন্তু খুব বেশি হারে এখন কিন্তু বাড়ছে, যারা মাদকসেবী নারীর এবং অ্যাবর্শন করছে তারা, কারণ অনিয়ন্ত্রিতভাবে গর্ভধারণ, তারপর দেখা যাচ্ছে অনেক ধরনের সঙ্গীর সাথে সে মিশছে। কারণ যখন আপনি মাদক নেবেন তখন তো আপনি সাময়িক সময়ের জন্য আপনার ডোপামিন হরমোন কাজ করবে। ডোপামিন হরমোন কি? ইটস প্লেজার হরমোন। তো আপনাকে এটা সন্তুষ্ট করতে চাইবে কিছু সময়, যে এটাও তো একটা নেশার মতো, যে আমাকে এটা, যেমন যারা চা খায় তাদের চাটা মানে আমার সকালে মানে গরম হোক, চরম গরম হোক, কিন্তু এটা আমার চাই। তো তেমনই সেটা হয়তো তাকে ক্ষতি করছে না, কিন্তু আপনি যেটা নিচ্ছেন সেটা আস্তে আস্তে কি করছে, যখন আপনি এটা থেকে উঠে আসছেন তখন আপনাকে এটা কিন্তু মানসিকভাবে অস্থির করে দিচ্ছে। অস্থিরতাই তো মানুষকে আসলে তাড়না দেয় সব ধরনের। এবং পাশাপাশি অস্থিরতার পাশাপাশি সে তখন ফিল করে তার ভমিটিং ফিল হচ্ছে, সে খুব ক্লান্তি বোধ করছে এবং পরবর্তীতে সে আর্জ ফিল করছে যে না আমার আবার নিতে হবে। না নিতে পারলে তখন সেটা মানে তার শারীরিক মানসিকভাবে তাকে অনেক ইফেক্ট করছে, একদমই ডিপ্রেসড করে দিচ্ছে। যতটা ডিপ্রেশনে সে আছে ততটা থেকেও বেশি হয় যখন মাদকটা সে নিচ্ছে। শারীরিক অনেক ঝুঁকি তো আছে, মানসিক ঝুঁকিগুলোর জায়গা যদি আমরা বলি, পার্টিকুলার যে মানসিক রোগগুলোর মধ্যেও কিন্তু অনেকেই আসলে আক্রান্ত হয়ে পড়ছে। তারপর ডিপ্রেশন, হাইলি ডিপ্রেশন, এবং এর পাশাপাশি প্যানিক অ্যাটাক, কারো খিঁচুনি আসে যখন সে ট্রাই করছে এই ধরনের জিনিস। 3 বার 4 বার ফার্স্ট যখন ট্রাই করছে এটাকে সে বডিতে ব্যালেন্স করতে করতে সময় নিচ্ছে, তো ড্যামেজটা হতেও কিন্তু একটা সময় নেয়। 4 বারের পরে কিন্তু তার আসলে ওটার প্রতি একটা নির্ভরতা শুরু হয়েই যায়, এবং একটা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা ট্র্যাপের মধ্যে আসলে পা দেয়া, যে ট্র্যাপে আমাকে আসলে এটা আবার বোধ করাচ্ছে যে আমি যাদের সাথে মিলে জিনিসটা, সেটা নিশ্চয়ই একা একা কারো কাছ থেকে আমি সেটা নিচ্ছি, এবং এটাকে নেয়ার জন্য আমাকে এটা নিতে হলে আমাকে এটাকে পারচেস করতে হবে। সেই পারচেস করার জন্য এই যে কিশোরীরা, বিশেষ করে 14 থেকে 35 বছরের মেয়েরাই কিন্তু এটাতে আসলে বেশি আগ্রহী।